তাহলে বীরবাহুর মৃত্যুতে রাবণ বীরবাহু মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ অভিষেক থেকে এই অংশটি নেওয়া হয়েছে। বীরবাহু হচ্ছেন গিয়ে রাবণেরই এক সন্তান, তার অপর স্ত্রী চিত্তাঙ্গদা, চিত্তাঙ্গদার সন্তান, চিত্তাঙ্গদা এবং রাবণের সন্তান হচ্ছেন বীরবাহু। সেও পরম পরাক্রমী ছিল। আমরা যে বাল্মীকির যে রামায়ণ পাই সেই বাল্মীকির রামায়ণে কিন্তু বীরবাহুর প্রসঙ্গ নেই। আসল যে রামায়ণ, ঠিক আছে, সে আসল রামায়ণে নেই। বাংলায় পরে যখন অনুবাদ করা হলো সেই অনুবাদে কিন্তু বীরবাহুর প্রসঙ্গ রয়েছে এবং সেই বীরবাহুকে আবার মাইকেল মধুসূদন দত্ত এঁকেছেন এই তার মেঘনাদবধ কাব্যে। তো যে ঘটনাটা ঘটেছে, আরেকবার এই ঘটনার বিষয়টাতে আসি, কারণ এই বিষয়টার প্রয়োজন রয়েছে কবিতাটা বোঝাতে গেলে। বীরবাহু যুদ্ধ করতে গেছে, বীরবাহু যুদ্ধ করতে যাওয়ার পর সেখানে তিনি মারা গেছেন, যুদ্ধে প্রাণত্যাগ করেছেন। মারা যাওয়া বলা উচিত নয় আর কি, প্রাণত্যাগ করেছেন, দেশের জন্য যুদ্ধ করতে গেছেন, বীরের মতো তার মৃত্যু ঘটেছে। তো সেইখানে সেই খবরটা এসে রাবণের রাজসভাতে, সেখানে রাবণ বসে রয়েছে, রাবণের মন্ত্রী রয়েছে, মন্ত্রীর নাম সারণ, আরও বিভিন্ন পাত্রমিত্র সবাই রয়েছে। সেইখানে ভগ্নদূত আসছে, ভগ্নদূতের নাম হচ্ছে মকরাক্ষ। সেই মকরাক্ষ এসে পরে খবরটা দিচ্ছে যে এরকম বীরবাহু যুদ্ধে প্রাণত্যাগ করেছেন। তো তিনি তো মানে এত শোকে আকুল হয়ে পড়েছেন, থাকতে পারছেন না, এবং তখন যুদ্ধের পরিস্থিতি দেখবার জন্য সকল পাত্রমিত্র সহ স্বয়ং রাবণ প্রাসাদ চূড়াতে শিখরে যাচ্ছেন, মানে প্রাসাদের উপরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরে সেখান থেকে প্রকৃতি, যুদ্ধের যে পরিবেশ, লঙ্কার সেখান থেকে পুরো সমস্ত জায়গাটা দেখা যায়, সেই জায়গাটা তিনি দেখছেন। তো সেখান থেকে যেভাবে তিনি দেখছেন আর কি, এই ঘটনাগুলো একদম সমস্ত কিছু প্রত্যক্ষ করা সম্ভব কতটা সেটা একটা আলাদা বিষয়, কিন্তু তিনি সেইভাবে দেখছেন, সেইভাবেই প্রসঙ্গগুলো উঠে এসেছে। সেখান থেকে তিনি দেখছেন যে পাশাপাশি যে লঙ্কা এবং লঙ্কার পর যেখানে রাম সেতু বলে যে সেতুর প্রসঙ্গ আসে পৌরাণিক কাহিনী অনুযায়ী, সেই সেতুর প্রসঙ্গ, তার সন্তানকে হারানোর যে দুঃখ, একজন পিতার অন্তরের যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু যেন মনে মনে সেইটার ক্ষোভটা তিনি যেন প্রকাশ করছেন, সেটারই প্রকাশ এই কবিতাটা। দেখো কবিতাতে বলছেন, মহাশোকে শোকাকুল কহিলা রাবণ। রাবণ নিজে নিজেই কথা বলছে, মহাশোকে আকুল হয়ে গেছেন, শোকাকুল, সেই জন্য শোকে আকুল হয়ে গেছেন। এবং রাবণ বলছেন, যে শয্যায় আজি শুয়েছ, যে শয্যায় আজি তুমি শুয়েছ কুমার, অর্থাৎ তার সেই পুত্র বীরবাহুকে উদ্দেশ্য করে বলছেন যে শয্যাতে, যে মৃত্যু শয্যাতে তুমি শুয়েছ কুমার প্রিয়তম, বীরকুল সাধ এ শয়নে সদা। বীরকুল, যারা বীর, সেই বীরকুলের এটাই হচ্ছে সাধ। বীরকুল এটাই চায়, দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করা, এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। তো প্রত্যেকটি বীরকুল, সেই বীরকুলের যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই চায় এইভাবে মৃত্যু। তাহলে সেই প্রিয়তম বীরকুল সাধ এই শয়নে, প্রত্যেক বীরকুলের বীর যারা, সেই বীরকুলের এটাই কিন্তু ইচ্ছা, এই রকম শয়ন, এই রকম শয্যা প্রত্যেকে চায়। রিপুদল বলে দলিয়া সমরে, রিপুদল, রিপু অর্থাৎ শত্রুদলকে তুমি বলে সাহস শক্তির দ্বারা, দলিয়া অর্থাৎ দলন করে, হত্যা করে, সমরে, জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে। রিপুদল বলে দলিয়া সমরে, রিপুদলকে হত্যা করে যুদ্ধক্ষেত্রে এবং জন্মভূমির রক্ষা হেতু কে ডরে মরতে, এবং জন্মভূমিকে রক্ষার জন্য কে ডরে, কে ভয় করে মরিতে। কাকু বক্রোক্তি, কেউ ডরে না জন্মভূমিকে রক্ষার জন্য এইভাবে প্রাণত্যাগ করতে, কেউ এটার জন্য ভয় পায় না, প্রয়োজনে প্রাণত্যাগ হোক। যে ডরে, কেউ যদি ডরে, ভীরু সে মূঢ়, তাহলে সে কি হচ্ছে ভীরু, সে মূঢ়, সে হচ্ছে বোকা। শতধিক তাকে ধিক্কার জানাচ্ছেন তিনি, যে এইভাবে জন্মভূমির জন্য যদি কেউ প্রাণত্যাগ করার যে ভয়, সেটাকে যদি কেউ ভয় করে তাহলে তাকে তিনি ধিক্কার জানাচ্ছেন। আমাদের মাইকেল মধুসূদন দত্ত এই মেঘনাদবধ কাব্য লেখার পিছনের মূল কারণ হচ্ছে আমাদের যে পরাধীনতার যে অন্ধকার, সেই পরাধীনতার অন্ধকারে যে ভারতবাসী, তারাও যাতে নিজের দেশের জন্য তারা তাদেরকে আত্মবলিদান দেয়, দেশের জন্য তারা যেন ঝাঁপিয়ে পড়ে সহজ কথা, এবং তাদের যদি আত্মবলিদানও হয় তারা যেন ভয় না করে, তাদের সেই দিকটাকেই, তাদের সেই মনোবলটাকে বাড়াতে দিয়েছিলেন। লক্ষ্যটা ছিল মেঘনাদবধ কাব্যের আসল উদ্দেশ্য এটা ছিল। তো সেই কারণে এই প্রসঙ্গগুলো যখন আসছে না, সেইখানে তিনি এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। রাবণ যেভাবে, রাবণের একটার পর একটা সন্তান যেভাবে প্রাণ দিচ্ছে যুদ্ধক্ষেত্রে নিজের দেশের জন্য, নিজের দেশটাকে বাঁচানোর জন্য, এই বিষয়টাকে তিনি তুলে ধরতে চাইছেন। তো তিনি দেখো, যে ডরে ভীরু সে মূঢ়, শতধিক তারে তবু বৎস, এটা আমি জানি, তবু বৎস, সেই কারণেই বলছেন যে হৃদয় মুগ্ধ মোহমদে, যে হৃদয়, এখানে তিনি নিজের কথা বলছেন যে আমার হৃদয় মুগ্ধ মোহমদে, মোহ মানে মায়া,
মায়ার মদ মানে এটা মেতে যাওয়া, মানে আমি আমার হৃদয়টাও মায়া মমতায় ভরা। আমরা যে রাবণকে দেখি, সেই রাবণের যে বীরত্বের কথা দেখি, সেই বীরত্বের ভেতরেও যে একটা মন আছে, একটা পিতৃ হৃদয় আছে, এগুলো তো আমরা খোঁজ রাখি না। এখানে মাইকেল মধুসূদন দত্ত সেই খোঁজটা দিচ্ছেন, যে একটা রাবণ সে এত বড় একজন বীর, তারও যে পিতৃ হৃদয় রয়েছে, সেই হৃদয়েও যে মোহ মায়া মমতা রয়েছে, সে কোমল সে ফুল সম, সেই হৃদয়টা হচ্ছে কোমল ফুলের মতো। এই বজ্র আঘাতে আর সেইখানে যদি তার সন্তানের মৃত্যু ঘটে, এটা তো বজ্রের আঘাতের মতো, সেই হৃদয়ে, সেই কোমল হৃদয়ে সেটা তো বজ্রের আঘাতের মতো। কত যে কাতর সে, তা জানেন যে সেজন, যে তাহলে সেই রকম একটা হৃদয় যে কতটা কাতর হয়, একমাত্র তিনিই বলতে পারবেন, জানেন এটা। তা জানেন সেজন অন্তর্যামী, যিনি অন্তর্যামী তিনিই জানেন। আমি কহিতে অক্ষম, অর্থাৎ আমার হৃদয়ে এখন যে কত কষ্ট, কত যন্ত্রণা, এটা আমি বলতে পারবো না, এটা আমি বলতে আমি অক্ষম। হে বিধি, এবার তিনি বিধাতাকে উদ্দেশ্য করে বলছেন, এ ভবভূমি তব লীলাস্থলী, এই ভবভূমি, এই পৃথিবী তোমার লীলার জায়গা, লীলাস্থলী। পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি, পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি হও সুখী। তুমি তো মানে লীলাভূমি তোমার এটা, এবং তুমি কি চাও যে পরের যাতনা, সেই পরের কষ্ট হবে, এবং এটা দেখে তোমার কি, তুমি কি সুখী হও? পিতা সদা পুত্র দুঃখে দুঃখী, পিতা তো সবসময় পুত্রের দুঃখে দুঃখী হয়, তুমি কি সেটা জানো না? তুমি তো এই পৃথিবীতেই তোমার এটা লীলাস্থল, অর্থাৎ এই পৃথিবীতেই তুমি তো সর্বদা বিচরণ ভূমি তোমার, তুমি তো এখানেই তুমি তোমার যত লীলাকাণ্ড ঘটাও এখানেই থাকো, এবং তুমি পরের যাতনা কিন্তু দেখি কি হে তুমি, মানে তুমি নেই অথচ আমার ঘটনা ঘটে না, তেমন তো নয়, তুমি তো এখানে রয়েছো, তবু আমাকে কেন এই যাতনা সহ্য করতে হচ্ছে? তিনি এই কথা বলতে চাইছেন। তুমি তো জানো যে একজন পিতা সব থেকে বেশি পুত্রের দুঃখে দুঃখী হয়। তুমি হে জগৎ পিতা, আর তুমি তো জগতের পিতা, তাহলে আমি তো তোমার সন্তান, তাহলে আমার যেই দুঃখে তোমার কি দুঃখ হয় না, সেই কথাটা তিনি বলতে চাইছেন। তুমি হে জগৎ পিতা, এই কি রীতি তব, এটা তোমার কেমন রীতি? আমার নিজের সন্তানের জন্য আমার কত কষ্ট হচ্ছে, আর তুমি সমগ্র জগতের পিতা, তাহলে সেখানে তোমার এটা কেমন রীতি? এটা হা পুত্র, এবার তিনি পুত্রের কথা আবার বলছেন। হা বীরবাহু বীরেন্দ্র কেশরী, যেমনভাবে ইন্দ্রজিৎকে তিনি বীরেন্দ্র কেশরী বলতেন, বীর শ্রেষ্ঠ, কেশর আছে যার, অর্থাৎ সিংহের মতো তেজ যার, সেই বীরেন্দ্র কেশরী, কেমন ধরিব প্রাণ তোমার বিহনে, তোমার বিহনে অর্থাৎ তোমার বিরহে আমি কেমন করে প্রাণ ধরব। দেখো এই লাইনটা যদি প্রশ্ন দেয়, আর তোমাদের ওই অভিষেক কবিতার যে ওইখানে রয়েছে একই রকম লাইন, এই দুটো লাইনকে তুলনামূলক তোমরা দেখবে ভালো করে, সূক্ষ্ম পার্থক্য কিছু আছে, সেই পার্থক্যটা অনুযায়ী বোঝার চেষ্টা করবে যে ওটা হচ্ছে গিয়ে অভিষেক কবিতা, যেখানে প্রমিলার প্রসঙ্গটা এসেছে, আর এটা কিন্তু বীরবাহুর মৃত্যুতে রাবণ। কেমন ধরিবে প্রাণ তোমার বিহনে, এই রূপে আক্ষেপিয়া, এই রূপে আক্ষেপ করে, আক্ষেপ প্রকাশ করে রাক্ষসদের ঈশ্বর অর্থাৎ রাক্ষসদের রাজা রাবণ ফিরায়ে আখিটা চোখটা ঘোরালেন, দেখিলেন দূরে, তিনি দূরের দিকে তাকালেন, দেখলেন সাগর মকরালয়, তিনি দেখতে পেলেন সাগরকে দেখতে পেলেন, অর্থাৎ সমুদ্রকে দেখতে পেলেন, সেই সমুদ্র যাকে বলা হয় মকরালয়। এই মকর একটা প্রাণী, যেটা হচ্ছে গিয়ে কুমিরের সাথে মকরালয়ের তুলনা করা হয়, কখনো মকর বলতে গিয়ে তিমির কথা বলা হয়। আসলে মকর হচ্ছে গিয়ে একটা কাল্পনিক একটা প্রাণী, যেটা গঙ্গার বাহন। তোমরা গঙ্গার যে স্বর্গে যখন গঙ্গাকে নিয়ে আসা হয়, তখন সেই গঙ্গা অনেকটা কুমিরের মতো, মুখটা কিন্তু মাছের মতো, লেজটা এইরকমভাবে যে একটা প্রাণীর একটা ছবি আঁকা হয় আর কি, সেই যে তোমরা দেখেছো সেই হচ্ছে মকর। তো সেই মকরের আলয় হচ্ছে গিয়ে, অর্থাৎ সাগর হচ্ছে মকরালয়, সেই অর্থে সাগরের, অর্থাৎ পুরো লাইনটার মাধ্যমে সাগরের কথাই বলা হচ্ছে। তিনি তাকালেন সেই সাগরের দিকে। আমাদের যদি শ্রীলঙ্কা দেখি এবং ভারতবর্ষ দেখি, তার মাঝে যে সাগর রয়েছে, সেই সাগরের দিকে তিনি তাকাচ্ছেন। মেঘ শ্রেণী যেন অচল, এখানে মেঘ শ্রেণী, এখানে যেন সমগ্র মেঘ, সেই সমুদ্রের মাঝে তিনি দেখতে পাচ্ছেন যেন মেঘ যেন অচল হয়ে পড়ে রয়েছে সেখানে। যেমন আকাশে মেঘ অনেক সময় পুঞ্জ পুঞ্জ মেঘ থাকে, সেই মেঘের মতো তিনি দেখতে পাচ্ছেন সেই সমুদ্রের মাঝে ভাসিছে জলে শিলাকুল, ওগুলো আসলে শিলা, পাথর ভাসছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী রামচন্দ্র যে সেতু বন্ধন করেছিলেন, তিনি ভারত থেকে লঙ্কাতে যে গিয়েছিলেন, সেখানে বড় বড় পাথর ভাসিয়ে তিনি যে সেতু বন্ধন করেছিলেন, পৌরাণিক প্রসঙ্গ। এই পৌরাণিক প্রসঙ্গ নিয়ে বিভিন্ন রকম মানে মতানৈক্য রয়েছে, সেই প্রসঙ্গে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী যে ঘটনা, অর্থাৎ রাবণের যে ঘটনা, সেই ঘটনাতে আমরা জানি যে বানররা এইভাবে ফেলেছিল, সেটা আদৌ সম্ভব, অবাস্তব, কতটা বাস্তব, এখনও যে জায়গা, এখনও যদি তোমরা যদি ম্যাপ দেখো ভালো করে, সেই ম্যাপে কিন্তু সেই জায়গাটা দেখা যাবে।
এবং সমুদ্রের একটু তলেই কিন্তু সেই এখনও সেই পাথরগুলো সেই রকম একটা রাস্তা কিন্তু এখনও দেখা যায়। তোমরা নিজেরা গুগলে ম্যাপে তোমরা খুঁজে কিন্তু এটা দেখতে পাবে। ঠিক আছে, তো এই যে প্রসঙ্গগুলো রয়েছে এগুলো কতটা বাস্তব কতটা অবাস্তবের বিষয় রয়েছে, কিন্তু এখন আমরা যে ঘটনায় রয়েছি সেই ঘটনায় দেখা যাচ্ছে মেঘ শ্রেণী যেন অচল, অর্থাৎ পাথরগুলোকে একটা একটা পুঞ্জ পুঞ্জ মেঘের মতো তিনি দেখছেন, যেন ভাসিছে জলে শিলাকুল, এবং সেই শিলাগুলো জলে ভাসছে, বাঁধা দৃঢ় বাঁধে, এবং সেই পাথরগুলো কিন্তু ভেসে চলে যাবে না, এগুলো কিন্তু দৃঢ়ভাবে বাঁধা রয়েছে। দুই পাশে তরঙ্গ নিচয়, এবং দুই পাশে ধর একটা জলের একটা মাঝে একটা সেতু করে দেওয়া হয়েছে, জলটা যেতে দেওয়া হচ্ছে না, দুই দিকে কী আসবে, ঢেউ এসে আছড়ে পড়বে। সেই তরঙ্গ নিচয় শব্দের অর্থ হচ্ছে সমূহ, অর্থাৎ ঢেউ সমূহ আছড়ে পড়ছে। ফেনায় ভর্তি হয়ে যাচ্ছে, ফণাময় যথা ফণিবর, এমনভাবে ঢেউগুলো এসে পড়ে এইভাবে আছড়ে পড়ছে, দেখে মনে হচ্ছে যেন ফণিবর অর্থাৎ বড় বড় সাপ তারা যেন ফণা তুলে রয়েছে। উথলিছে নিরন্তর, বারবার উথলে উঠছে, গম্ভীর নির্ঘোষে, অর্থাৎ গভীর নির্ঘোষ মানে শব্দ, গভীর শব্দকে নির্ঘোষ বলা হয়। তো সেই গভীর শব্দের সাথে সেই গম্ভীর শব্দ তারা যেন উথলে উঠছে। অপূর্ব বন্ধন সেতুটা অপূর্বভাবে অনেক সুন্দর সেই সেতু বন্ধন হয়েছে, রাজপথ সম প্রশস্ত, এবং সেই সেতুটা কিন্তু বেশ চওড়া, রাজপথের মতো চওড়া। বইছে জলস্রোত কলরব, অথচ চতুর্দিকে জলস্রোত কলরব বইছে, আর স্রোতপথে জল যথা বরিশার কালে, এবং সেই জলস্রোত এসে পরে সেই স্রোতটাতে এসে ধাক্কা দিচ্ছে, যেমন বর্ষায় হয় নদী যখন পরিপূর্ণ হয়ে যায় মাঝে ব্রিজে এসে সেই জল এসে ধাক্কা দেয়, সেইভাবে জলস্রোত বর্ষার কালে যেমন ধাক্কা দেয় সেইভাবে ধাক্কা দিচ্ছে, আছড়ে পড়ছে। অভিমানে মহামানী, এবার সেটা তিনি দেখলেন, দেখে পরে কি বলছেন দেখো, অভিমানে মহামানী বীরকুল ঋষভ, ঋষভ শব্দের অর্থ হচ্ছে ষাঁড়, অর্থাৎ বীরকুলের ষাঁড়। এখানে কিন্তু ষাঁড় অর্থের ওই ষাঁড় বা বিষ ওই অর্থ নয়, এখানে হচ্ছে বীরকুলের শ্রেষ্ঠ, এই অর্থটার মানেটা পাল্টে যায়, বীরকুল ঋষভ হয়ে যায়, তখন হয়ে যায় বীরকুলের শ্রেষ্ঠ রাবণ। তিনি বলছেন কহিলা বলি সিন্ধু পানে চাহি, কহিলা বলি মানে বলশালী রাবণ, তিনি কি বলছেন, সিন্ধু পানে চেয়ে সমুদ্রের দিকে তাকিয়ে তিনি বলছেন, কি সুন্দর মালা আজি পরিয়াছ গলে প্রচেত, বলছেন যে কি সুন্দর তুমি মালাটা পরেছ আজি গলে। প্রচেত শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী, সেই জ্ঞানী, এখানে জ্ঞানী বলতে সমুদ্রকে জ্ঞানী বলছেন, তিনি জ্ঞানী সম্বোধন করে সমুদ্রকে বলছেন যে তুমি কি সুন্দর মালাটা আজ পরেছ। এই মালা হচ্ছে সেতু বন্ধনের মালা। ধিক, এটা কিন্তু ধিক্কার জানাচ্ছেন এবার, যে এই মালাটা কিন্তু আদৌ সুন্দর নয়, এটা তোমাকে ধিক্কার জানানোর, জলদলপতি অর্থাৎ সমুদ্রকে তিনি জলদলের পতি বলছেন, অর্থাৎ সমুদ্র এটা তোমাকে ধিক্কার জানানোর জিনিস। এই কি সাজে তোমার, এটা কি তোমার সাজে কখনো এই মালাটাতে তুমি পড়েছ? অলঙ্ঘ, তুমি তো অলঙ্ঘ, তোমাকে কেউ লঙ্ঘন করতে পারে না। সমুদ্র, তুমি অজেয়, তোমাকে কেউ জয় করতে পারে না। তুমি এই কি হে তোমার ভূষণ, এটা কি তোমার ভূষণ হয়, এই পোশাক মানে এই মালার অলঙ্কার তুমি পড়ো। রত্নাকর, তুমি তো রত্নের আখর, তুমি এরকম মালা পরেছ। কোন গুণে কহদেব শুনি, কোন গুণে দাশরথী কিনেছে তোমারে, কোন গুণে দেব বলছেন, সাগরকে বলছেন যে শুনি কোন গুণে তোমাকে দাশরথী অর্থাৎ দশরথের পুত্র তোমাকে কিনেছে, কিভাবে তোমাকে কিনে নিল। প্রভঞ্জন বৈরী তুমি, তোমাকে প্রভঞ্জনের শত্রু তুমি, বাতাসও তোমার কাছে পরাস্ত। আর প্রভঞ্জন সম ভীর পরাক্রমে, তুমি তো প্রভঞ্জনের মতো ভীম পরাক্রমী, তুমি তো প্রচণ্ড শক্তিশালী। সমুদ্রের যে স্রোত, সেই ভয়ঙ্কর স্রোত, সুনামি তার বড় প্রমাণ, তাহলে সেই রকম তুমি ভীম পরাক্রম তোমার। এই নিগড় তবে, তাহলে তুমি আমাকে বলো এই নিগড়, এই বন্ধন, এই শিকল, নিগড় শব্দের অর্থ হচ্ছে শিকল, এই শিকল তবে তুমি কোন পাপে এই শিকলটা তুমি পড়েছ, এই শিকল রূপী এই যে সেতু, এটা তুমি কেন পড়েছ? অধম, অর্থাৎ এই যে ধরো একটা সমুদ্রের জলটা বাধা পেয়ে গেল, এই এত বড় একটা ব্রিজ তৈরি হয়ে গেল, সমুদ্রের জল বাধা পেয়ে গেল, এরকম তো নিয়ম নয়, তোমাকে কেউ এরকমভাবে লঙ্ঘন করতে পারে না। সমুদ্র যদি ব্রিজ দিয়ে দিতে পারে মানুষ, এটা যদিও বর্তমানে সম্ভব, বর্তমান সভ্যতায় সমাজে সম্ভব, কিন্তু তবুও সমুদ্রের যে শক্তি, সমুদ্রের মাঝে এইভাবে তো সম্ভব নয়, এত সহজ তো নয়। মানুষ শৈর ফেলে দিল এবং সেগুলো ব্রিজ তৈরি হয়ে গেল, এত তো ব্যাপারটাকে সহজভাবে ভাবা যায় না। তিনি বলছেন এই নিগড় তবে তুমি কোন পাপে এই নিগড়, এই শিকল তুমি পড়েছ। অধম ভালুকে শৃঙ্খলিয়া জাদুকর, অধম ভালুকে, একটা যে ভালুক, সে ভালুকও প্রচণ্ড শক্তিশালী, কিন্তু সে অধম ভালুককে শৃঙ্খলের দ্বারা জাদুকর যখন বাঁধে, খেলে তারে লয়ে, তাকে খেলে,
যাই হোক, ভালুক যদিও শক্তিশালী, তবু ভালুককেও অনেক সময় মানুষ পরাস্ত করতে পারে, তাকে জাদুকর তাকে নিয়ে খেলা দেখাতে পারে। এটা আমরা দেখেছি, ভালুক খেলা আগে প্রচুর আসতো, এখনকার দিনে কমে গেছে। তো একটা ভালুক তুলনামূলক পারা যায়, ঠিক আছে, জন্তু হলো, তাকে মানুষ তাকে অন্তত বন্দি করে তাকে খেলা দেখাতে পারে, অর্থাৎ ভালুকও পোষ মানে। তারপরে বলছেন কেশরীর রাজপথ কার সাধ্য বাঁধে, কিন্তু কেশরী অর্থাৎ সিংহ, সেই সিংহের যে পা সেটা থেকেও এরকমভাবে বন্ধন কেউ কেউ কখনো দিতে পারে? তুমি তো কেশরীর মতো বাঁধে বিতংশে। এই বিতংশ এই লাইনটাও, এই বিতংশ শব্দটাও অভিষেক কবিতাতে ছিল, যেটা অভিষেক কবিতা তোমাদের, সেখানে ওই বিতংশ শব্দের অর্থ হচ্ছে গাছের মানে লতা, বন্য লতা, সেই অর্থে বিতংশ। তো বিতংশ দিয়ে এরকম গাছের লতা দিয়ে কেউ কখনো সিংহের পা বাঁধতে পারে? এই যে লঙ্কা হৈমবতী পুরী, এই লঙ্কা হচ্ছে সোনার পুরী, হৈম শব্দের অর্থ সোনা, তো এই লঙ্কা হচ্ছে সোনার পুরী একটা। শোভে তব বক্ষস্থলে, তো এই স্বর্ণলঙ্কা আমরা যদি শ্রীলঙ্কাকে দেখি সমুদ্রের মাঝে সেটা শোভা পাচ্ছে, তাহলে সেই শোভে তব বক্ষস্থলে, তোমার বুকের মাঝে এটা শোভা পায়। হে নীলাম্বুস্বামী, নীল অম্বু অর্থাৎ নীল জল রাশির অর্থাৎ সমুদ্র, কৌস্তব রত্ন যথা মাধবের বুকে, যেভাবে কৌস্তব রত্ন অর্থাৎ নারায়ণের যে বক্ষভূষণ, যেটা নারায়ণের বুকের মাঝে যেটা শোভা পায়, নারায়ণের বক্ষভূষণ যেটা মাধবের বুকে যেটা শোভা পায়, সেই রকম কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি। তাহলে এইরকমই দেখো, তুমি হচ্ছে গিয়ে সেই নীলাম, এখানে বলতে চাইছেন মাধব, এখানে মাধব হিসাবে কাকে বলতে চাইছেন? মাধব হিসাবে সমুদ্রকে বলতে চাইছেন, তুমি মাধবের মতো, তোমার বুকে আমার এই হৈমবতী পুরী শোভা পাচ্ছে, যেভাবে মাধবের বুকে কৌস্তুভ রত্ন শোভা পায়, সেই রকম আমার এই সোনার হৈমপুরী লঙ্কা তোমার বুকে শোভা পায়। আর তুমি কি করছো? তুমি কিন্তু এত নির্দয়, কেন হে নির্দয় এবে তুমি এর প্রতি, তুমি এর প্রতি এত নির্দয় কেন? এত একটা মূল্যবান একটা সম্পদ, স্বর্ণ লঙ্কা, সোনায় পরিপূর্ণ একটা লঙ্কা, তুমি এর প্রতি এত নির্দয় কেন? ওঠো বলি। এবার বলছেন ওঠো, বলি মানে বলশালী, ওঠো, তোমারও প্রচুর মানে ওই আর কি বলশালী অর্থে সমুদ্রকে বলতে চাইছেন। বীর বলের দ্বারা ওঠো, এ জাঙ্গাল ভাঙি, এই জাঙ্গাল মানে হচ্ছে বন্ধন, মানে সেতু বা বাঁধ, এটাকে ভেঙে দাও, এটা ভেঙে উঠো, দূর করো অপবাদ, এই অপবাদটা দূর করো, এটা তোমার প্রতি একটা অপবাদ, এটা যে সমুদ্র তোমাকে বন্ধন করা হয়েছে, এই অপবাদ দূর করো, জুড়াও এই জ্বালা জুড়াও। ডুবাই অতল জলে প্রবল রিপু, এই শত্রুকে তুমি অতল জলে ডুবিয়ে তুমি তোমার জ্বালাকে জুড়াও, অতল। এবং এই প্রবল রিপু শব্দের অর্থ শত্রু। রেখো না গো তব ভালে এ কলঙ্ক রেখা, তোমার কপালে এ কলঙ্ক রেখাকে লেখো না, এটা তোমার কপালে কলঙ্ক রেখার মতো শোভা পাচ্ছে, এটা সুন্দর মালা নয়, এটা তোমার কলঙ্ক রেখা। হে বারীন্দ্র শব্দের অর্থ হচ্ছে গিয়ে সমুদ্র, সেই হে বাড়ি ইন্দ্র অর্থাৎ বাড়ি শব্দের অর্থ জল, আর ইন্দ্র সেই অর্থে বারীন্দ্র। ইন্দ্র শব্দের অর্থ সবসময় শ্রেষ্ঠ অর্থে ইন্দ্র ধরা হয়, তো সেই কারণে সমুদ্র। তব পদে এই মম মিনতি, তোমার পায়ে এই আমার মিনতি, অর্থাৎ এইভাবে বারবার ধরে তিনি সমুদ্রকে বোঝাতে চাইছেন যে তুমি যে মালাটা পড়েছো, তুমি যে সেতুবন্ধন তোমার হয়েছে, সেটা কিন্তু তোমার কলঙ্ক রেখা, এটাকে তুমি এই বন্ধনটাকে মোচন করো, এবং সেটাকে যদি তুমি দূর করতে পারো, তাহলে এর পরিপ্রেক্ষিতে লঙ্কারও মঙ্গল। সেইভাবে তিনি কিন্তু তার মনের যে ক্ষোভ, তার মনের যে হতাশা, সেই সমস্ত কিছুর প্রকাশ ঘটাচ্ছেন। আমরা আদতে তো সমুদ্রকে এইভাবে বলা সম্ভব নয়, বা সমুদ্র শুনতে পাবে এরকমটা নয়। মনের যে একটা হতাশা, ক্ষোভ, একটা পিতা যে সন্তান হারিয়েছে, তা সে কীভাবে এইভাবে কথা, এইগুলো তার মধ্য থেকে স্বাভাবিক আর কি, এই ব্যাপারগুলো বেরিয়ে আসে, সেই দিকটা এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। একজন পুত্র শোকে শোকাতুরা রাবণ, তার যে হতাশা যন্ত্রণার যে চিত্ত, এই কবিতায় কিন্তু এইভাবেই প্রকাশ পেয়েছে। এই হলো বীরবাহুর মৃত্যুতে রাবণ।